যারা শার্ট প্যান্টে ফ্যাশন করতো পাঞ্জাবি কেন আজ দাড়ি টুপি আর পাগড়ি মাথায় বিশ্ব নবীর সাজ। যারা শার্ট প্যান্টে ফ্যাশন করতো পাঞ্জাবি কেন আজ দাড়ি টুপি আর পাগড়ি মাথায় বিশ্ব নবীর সাজ। যারা খাবার খাইতো পশুর মতো রাস্তায় দাঁড়িয়ে বসে গেল সব দস্তরখানে হাতে হাতে মিলিয়ে। নেই ধনী আর গরিবের মাঝে নেই কোনো পার্থক্য, নেই ধনী আর গরিবের মাঝে নেই কোনো পার্থক্য। 3 দিন আর 3 চিল্লাই দূর হলো মতানৈক্য। তাই সব মুসলিম দাঁড়িয়ে পড়ো 3টা দিনের জন্য, তাই সব মুসলিম দাঁড়িয়ে পড়ো 3 চিল্লার জন্য। তাবলীগ করো ঈমান সহির জন্য, তাবলীগ করো আমল সহির জন্য। বেজার হয়েন না, তবলিগ কেউ পছন্দ করে কেউ করে না। আমি যেটা পেয়েছি, তবলিগ কইরা কেউ সুদ খাওয়া শিখছে না, তবলিগ কইরা কেউ ঘুষ খাওয়া শিখছে না, তবলিগ কইরা কোনো বেলা চুরি ডাকাতি শিখছে না, তবলিগ কইরা কোনো বেলা বদমাইশি শিখছে না। তবলিগ করে এমন প্রমাণ হয়েছে বদমাইশ চোর ডাকাত নামাজি হয়ে গেছে। দ্বন্দ্ব বিদ্বন্দ্ব থাকতেই পারে, ঠিক না? আমি যেহেতু দল করি না, আমি সবার পক্ষে আছি, বুঝছেন? আগে শার্ট, এখন লম্বা দাড়ি পাঞ্জাবি টুপিওয়ালা আছে না? আগে খাড়াইয়া কুত্তার মতো পেশাব করতো, কুকুরের মতো খাওয়া দাওয়া করতো, গরু ছাগলের মতো দাঁড়ায়া খাইতো। আবার কেমনে? বাম হাতে চা, ডান হাতে সিগারেট। আসেনি এমন? খাওয়েন না? না পাক সিগারেট রাখে ডান হাতে, আর পাক চায়েরে রাখে বাম হাতে, বাম হাতে চা পান করে, আছে না? একদল ভদ্র মানুষ, এরা নিজেদেরকে আবার জেন্টাল মনে করে। জেন্টালম্যান, আই এম এ জেন্টালম্যান, আমি একজন ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির সামনে এমন একজন ভদ্র লোক পড়ছে, বাম হাতে চা পান করতেছে। হুজুর কই, কিরে বেয়াদব, বাম হাতে চা পান করিস কেন? ডান হাতে চা পান করতে পারিস না? কই, হুজুর যে কি কোন বুঝি না, ডান হাত যে আল্লাহ বানাইছে, বাম হাত তো হে আল্লাহ বানাইছে। আল্লাহর মধ্যে কোনো বেশ কম আছে? কথা বুঝেন আমার? ডান হাত বানাইছে কে? বাম হাত বানাইছে কে? এ দুই আল্লাহর ভেতরে কোনো ব্যবধান আছে? ডান হাত যে আল্লাহ বানাইছে, বাম হাত হে আল্লাহ তো বানাইছে, তো বাম হাতে খাইলে অসুবিধা কি? হুজুরে কই, আমার কাছেও যুক্তি আছে। কি যুক্তি? কই, খাদেম, এই যুক্তি প্র্যাকটিক্যালি বুঝাই দিতে হইব। হেরে ধর, ভালো করে ধইরা উল্টায়া এই চা নিচের মুখ দিয়ে ঢুকাইয়া দে। উপরের মুখ যে আল্লাহ বানাইছে, নিচের মুখ হে আল্লাহ বানাইছে। হুজুরের যুক্তি আছে না নাই? কথা কয় না? কই, হুজুর মাপ চাই। ফখরে বাঙ্গাল তো ফখরে বাঙ্গাল, উপস্থিত যুক্তিবাদী ছিলেন। আপনাদের রায়পুরার কৃতি সন্তান মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহির উস্তাদ, যিনি ফখরে বাঙ্গাল ছিলেন, পুরো বাংলাদেশের তখন সবচেয়ে বড় আলেম। দেওবন্দ মাদ্রাসা থেকে ফখরে বাঙ্গাল যখন বের হয়ে আসে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলছিলেন, বাংলাদেশে আজকে এলেমের জাহাজ চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। উনি একদিন পাইছে এক ল্যাংটা পীরে রে। আমি পীরের ভক্ত, বাকি ল্যাংটার ভক্ত না, বুঝছেন? ল্যাংটারে বায়া কই, কিরে তুই ল্যাংটা কেন? কই, হুজুর কি যে কোন, আইসি ল্যাংটা, কবরে থাকমু ল্যাংটা, মাঝখানে আবার কাপড় কেন? যুক্তি আছে না নাই? কবরে তো ল্যাংটাই থাকা লেগে, কয়েকদিন পরে কাপড় চুপড় পইচ্চা শেষ। হুজুরে কই, আমার কাছেও যুক্তি আছে রে। কই, কি যুক্তি? কই, খাদে মেরে ধর, ইচ্ছা মতো পিটাইয়া সবগুলা দাঁত ফালাইয়া দে, আইসে দাঁত ছাড়া, কবর থাকবো দাঁত ছাড়া, মাঝখানে আবার দাঁত কেন? যুক্তি ঠিক আছে নি? কথা কয় না? আরে যুক্তি ঠিক আছে নি? এক হিন্দু বেড়া আইছে, ফখরে বাঙ্গালরে জিগাইছে, হুজুর বুঝি না, গরু জবাই করে মাইরা, নিজের হাতে মাইরা আপনারা খান, আর যে গরুটা নিজে নিজে মরে যায়, আল্লাহ যেটা মারে, যেটা নিজে নিজে মরে, কেডা মারে? আল্লাহর হুকুমে মরে, এটার আপনারা খান না, নিজেরা জবাই করে মাইরা খান, নিজের মরা খান, আল্লাহর মারা খান না। বুঝি না কিচ্ছু। হুজুরকে, আমারও একটা জিনিস বুঝে আয় না,
কি বুঝায় না? কই চিরা ভিজাইয়া যে খাও, পানি দিয়ে খাও না? হ্যাঁ পানি দিয়ে খাই। কই পানি আনো কোত্থেকে? কই টিউবওয়েলের পানি দিয়ে ভিজাই। হুজুরে কই টিউবওয়েল নিজে বসায়া, নিজের বসানো টিউবওয়েলের পানি দিয়া চিরা ভিজাইয়া খাও? নিজের শরীরে আল্লাহর কুদরতে একটা টিউবওয়েল আছে, বেশি একটা চাপও দেওয়া লাগে না, একটু চাপ দিলেই গরম পানি বের হয়। তো আল্লাহর কুদরতি টিউবওয়েলের পানি দিয়া চিরা খাও না কেন? হুজুরের যুক্তি আছে না নাই? আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আরে হুজুররা বুঝেনি। যারা বলে একটু মোল্লারা কিচ্ছু বুঝে না, যারা বলে মোল্লারা কিচ্ছু বুঝে না, এরা আসলে বুঝে না মোল্লারা কতটুকু বুঝে। আমাদের একজন মুফতি দিলওয়ার সাহেব দামাত বারাকাতুহুম, তিনি একবার ট্রেনে যাচ্ছেন, সম্ভবত চট্টগ্রাম যাচ্ছেন। ট্রেনের ফার্স্ট ক্লাস বগিতে বসে উনি নাস্তা করতেছেন বার্গার, চিকেন বার্গার মানে হলো বার্গারের ভেতরে মুরগের রান থাকে, গোশত থাকে। তো উনি বার্গার খাওয়ার সময় একেবারে চিবায়া, হাড্ডি পর্যন্ত চিবায়া খাইতেছে, হাড্ডিও চিবাইতেছে। সামনে একজন ভদ্রলোক জিজ্ঞাসা করে, হেতের হাতে আবার ওই বাম হাতে চা, ডান হাতে সিগারেট। হেতে জিগায়, হুজুর জীবনে কি মুরগ খাইছেন না নাকি? যেভাবে খাইতেছেন হুজুর, আচ্ছা কোন তো আপনাদের এলাকার কুত্তা বিলে কি খায়? হুজুরে জিগাইতেছে। হের হাতে কি? বাম হাতে চা, ডান হাতে সিগারেট। আচ্ছা হুজুর যেমনে খাইতেছেন, আপনাদের এলাকার কুত্তা বিলে খায় কি যেমনে আপনারা খান? হুজুরে কই আমগো এলাকার কুত্তা বিলে বাম হাতে চা খায়, ডান হাতে সিগারেট খায়। যেমন কুকুর সমাজে কিছু বাটপার সমাজ আছে না নাই? আল্লাহ, কোথায় অনেক দূরে চলে যাচ্ছি। বলতেছিলাম মুসলমান বাবারা, ভাইয়ের আমার, মানুষ যার সাথে চলে তার মতোই হয়, এমন প্রমাণ সমাজের ভেতরে অভাব নাই। আগে হাজী সাহেব বড় ভালো মানুষ ছিল, কিন্তু মাইয়াটারে সুদখোরের কাছে বিয়া দিছে, সুদখোরের ছেলের কাছে বিয়া দিছে, সুদখোরকে বিয়াই বানাইছে। সুদখোরে বিয়াই বানাবার ফলে বিয়াইয়ের সাথে চলতে চলতে হাজী সাহেবও এখন সুদ খায়। আছে না নাই? আল্লাহওয়ালার সাথে চলার দ্বারা আল্লাহওয়ালা হওয়া যায়, এর বাস্তব প্রমাণ আবু বকর সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নিয়ে দেখেন আল্লাহর নবীর সাহাবীদের ভেতর আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যেমন ভদ্র মানুষ, ভালো মানুষ, ইসলাম ধর্ম গ্রহণের আগেও তিনি ভালো মানুষ, ভদ্র মানুষ। আবু বকর ইসলাম ধর্ম গ্রহণের পরে যেমন কোনোদিন মদ পান করে নাই, মিথ্যা বলে নাই, ইসলাম ধর্ম গ্রহণের আগেও তিনি কোনোদিন মদ পান করে নাই, মিথ্যা বলে নাই। কারণটা কি রে বাপ, যুবক বন্ধুরা? আমল কারণ হলো আবু বকর ছোট কাল থেকে আমার নবীর বন্ধু, আমার নবী জীবনে মদ পান করে নাই, আমার নবী জীবনে মিথ্যা বলে নাই, অসামাজিক কোনো কাজও আমার নবী করে নাই। আল্লাহ পাক নবীকে দিয়া সমাজের চোখে খারাপ লাগে এমন কোনো খারাপ কাজ জিন্দেগিতে নবীরে দিয়া করায় নাই। আমার নবীর বন্ধুত্ব গ্রহণ করার কারণে আবু বকর ছোট কাল থেকে আমার নবীর সাথে চলতে 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 আমার নবীর চরিত্রের মতোই আবু বকরের চরিত্রটাও হয়ে গেছে। এজন্যই নবী বলে, আল মারউ আলা দীনি খলিলি। ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, মানুষ যার সাথে চলে তার মতোই হয়। আল্লাহওয়ালার সাথে চলার দ্বারা আল্লাহওয়ালা হয়। আল্লাহ বলে, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথে চলো, বুজুর্গ মানুষের সাথে চলো, বুজুর্গ নামাজি আল্লাহওয়ালাদের সাথে চলো। কেমন বন্ধু বানাবো? ওই যে বলছিলাম, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এ মুসলমান, সঙ্গী যদি খারাপ হয় ঠিকানাও খারাপ, জাহান্নাম হয়ে যাবে। সঙ্গী যদি ভালো হয়, সঙ্গীর সাথে ঠিকানা জান্নাত হয়ে যাবে। সঙ্গী কেমন হবে সবকটা বোঝাবার জন্য সূরা ফুরকান থেকে 3টা আয়াত তিলাওয়াত করেছি। 3 আয়াত 27, 28, 29 নম্বর আয়াত তিলাওয়াত করেছি।
তিনটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করেছেন, নুজুলের কারণগুলো যদি বলি, শানে নুজুল যেটাকে বলা হয়, নাজিলের প্রেক্ষাপট বললেই বুঝে আসবে কেমন বন্ধু বানাতে হবে। এই আয়াতগুলো কখন জিবরাইল আমিন আমার নবীর কাছে নিয়ে আসছে, ওই সময়টা ছিল নবীর যুগে একজন কাফের ছিল, নাম তার উকবা বিন আবি মুআইত, নবীর যুগের কাফের, মক্কায় বড় একজন ব্যবসায়ী যা লাভ হয়, লাভের টাকা থেকে কোনো একটা অংশ দিয়া মক্কার মানুষদের দাওয়াত করে খাওয়ায়, নাম হলো উকবা বিন আবি মুআইত। কাফের ব্যবসা করে যা লাভ হয়, লাভের টাকা দিয়া মানুষদের মেহমানদারি করে খাওয়ায়। মুসলমান জবাব দিয়েন, কাফের হওয়ার পরও মানুষদের দাওয়াত দিয়া খাওয়ায়, যদিও কাফের কিন্তু মানুষকে দাওয়াত দিয়া খাওয়ানো খারাপ কাজ নাকি ভালো কাজ? দাওয়াত দিয়া খাওয়ানো খারাপ কাজ না ভালো কাজ? এটা কি সবাই পারে মনে করেন? সম্পদ থাকলেই কি সম্ভব? কেউ কেউ আছে দেখেন, সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, অর্থের অভাব নাই, কিন্তু এমন কিপটার করে কিপটা আল্লাহ বানাইছে, সারাদিন দোকানের সামনে জিব্বাটা লম্বা করে বয়া থাকে, মাইনছেরে খাওয়াইবো দূরের কথা, নিজেও এক কাপ চা কিনা খায় না। আরে আসেনি এমন? নির্বাচনের সময় মাশাআল্লাহ এক রাতে 10 কাপ লাগে। হ্যাঁ, মাগ না পাইলে আলগা তারাই কি এমন কৃপণ। ভালো করে শুনেন, উকবা তার নাম, কাফের হওয়ার পরও তার একটা ভালো গুণ ছিল, মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইতো। সুবহানাল্লাহ বলেন না? খাওয়ানোটা কত বড় আমল জানেন? আমরা তো অনেক সময় দোকানে বসে বসে খালি বদনাম করি, মোল্লারা খালি পরের বাড়িতে খাইলই, আসে না একদল বদনাম করে না? আমি দেখছি যেই মানুষগুলা বদনাম করে যে হুজুররা খালি পরের বাড়িতে খায়, এ মানুষগুলা জীবনেও কোনো হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াইছে না। কথা ঠিক না বে ঠিক? যারা খাওয়ায় এরা বদনাম করে না, বরং খাওয়ায় আরো উল্টা হাদিয়া দিয়া দেয়। আমি দেখছি খাওয়ায় দেয় আবার দিয়ে দেয়, হুজুর চা পান খায়েন, 1000 টাকা নোট দিয়ে দিছে। যারা জীবনে খাওয়াইছে না, হেতে দোকানে বৈশা বৈশা হুজুরের বদনাম করে। তুমি শকুন যত বদনামি করো, তোমার বদনামের দ্বারা হুজুরের দাওয়াত কমবে না, বরং হুজুরের দাওয়াত দিন দিন বাড়বে। কথাগণ ঠিক কিনা? আল্লাহ, খাওয়ানোটা কত বড় আমল। ছোট্ট একটা হাদিস শুনেন, রসুল বলে, আফসুস সালাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফসুস সালাম। ভালো করে শুনেন, রসুল বলে 1 নম্বরে বেশি বেশি করে সালাম দাও। কি দাও? সবাই বলেন কি দাও? সালাম কেমনে দেওয়া লাগে জোরে কন, আরো জোরে কন। সবাই বলেন সালাম কেমনে দেওয়া লাগে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা সালামের সুন্নত তরিকা জানেন। কোন কোন জায়গায় তো সালাম হয় আসসালামু আলাইকুম। স্মার্ট বাংলাদেশে আরো সহজ করছে, সালাইকুম। কি সালাইকুম? থাপড়ে দাঁত ফালাই দেওয়ার দরকার না। কথাগণ ঠিক কিনা? আবার এখন তো আরো স্টাইল বেরিয়েছে, ইশারা দেয় বুবা। আল্লাহ এর জবান দিছে, হে জবান দিয়ে আওয়াজ দিব, আল্লাহ যে জবান বন্ধ করে না, শুকরিয়া আদায় করে। সুন্নত হবে আসসালামু আলাইকুম বলেন, আরো জোরে। সালামের জবাব হবে ওয়া আলাইকুমুস সালাম। এটুকু যদি বলেন, এর অর্থ কি? ভাইকে আমি বললাম আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটার অর্থ। এই কথাটা আল্লাহর কাছে বলছি, আল্লাহ আপনার উপর শান্তি দেখ, আপনারা শান্তিতে রাখুক। উনি বলছে ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ আপনারাও শান্তি দেখ। দুইজনের জন্য শান্তির দোয়া করেছি, আল্লাহ কি অশান্তি দেবে? কথা কন। শান্তির দোয়া হলো, শান্তির মেডিসিন হলো, শান্তির দোয়া হলো সালাম। কিন্তু মুসলমানের সমাজে, মুসলমানদের এলাকায়, মুসলমানদের বাড়ি ঘরে, মুসলমানদের গ্রামের ভেতরে তুলনামূলক মুসলমানের সংখ্যার তুলনায় সালামের আদান প্রদান বেশি হয় না কম হয়? কম হয় কেন?
মুরব্বী মনে করে, আমি মুরব্বী মানুষ, আমি সালাম দিতাম কেরে, হে না আমার সালাম দিব। শয়তান কিন্তু ঢুকছে মুরব্বীর ভিতরেও। কথা বুঝছেন বাবা? আমি আলেম মনে মনে ভাবি আমি আর আমারে মানুষ সালাম দিব, আমি কেন দেবো? টাকাওয়ালা মনে মনে ভাবি আমি পয়সাওয়ালা, টাকাওয়ালা আমারে সালাম দিবে, আমি কেন সালাম দেবো? ইগু ঢুকছে, ইগু। অথচ আবু বকর আল্লাহ নবীর সাহাবীদের ভেতরে সর্বপ্রথম জান্নাতের মেহমান। শুধুমাত্র সাহাবীদের ভেতরে নয়, আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, নবীদের স্টেজকে যদি আলাদা রাখা হয়, নবীদেরকে আলাদা করে দিলাম। নবীদের সকল উম্মতের ভেতরে আমার নবী বলেন, আমার বন্ধু আবু বকর সকলের আগে জান্নাতে যাবে। আবু বকরের দাম আপনার আমার চেয়ে কম না বেশি? আরো জোরে কন। কিন্তু ওনার জিন্দিগি ভর আমল ছিল, সকলের আগে আগে উনি সালাম দিতেন। জোরে কন সুবহানাল্লাহ। সবার আগে সালাম দিতেন। একবার তো ওমর রাস্তার মোড়ে, এই ভাই সাউন্ড নিয়ে তো ক্যাপাসিটি করার দরকার নেই, যাই আছে তাই। আমি বলছি যে বাড়াও না কমাও, কোনো একটা গেছে বোধে, থাক। রাস্তার মোড়ে হযরত ওমর দাঁড়ায় আছে, আবু বকর আসতেছে। ওমর মনে মনে ভাবতেছে, আজকে আমি আবু বকরকে আগে সালাম দিয়া দেবো। জিন্দিগি ভর আবু বকর আগে আগে সব আমল করে, কিন্তু আমি ওমর আজকে আমলটা আগে কর্ম দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে আর একটু কাছে আসলে এরপরে সালামটা দেবো। হঠাৎ করে আবু বকর সালাম দিয়া, আওয়াজ দিয়া সালাম দিয়া দিছে, আসসালামু আলাইকুম ইয়া আখি ওমর, কাইফা হালুক? ওমর আমার সালাম গ্রহণ করো, তুমি কেমন আছো? ওমর বলে, আবু বকর জীবনে চাইছিলাম একটা আমল তোমার আগে কর্ম, কিন্তু পারলাম না রে আবু বকর। আমার ইয়াকিন আর বিশ্বাস পর্যাপ্ত হয়ে গেছে, তোমার আগে জান্নাতে কেউ যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আফসুস সালাম। এ দাদা নাতিরে সালাম দেন, বাবা নিজের ছেলেকে সালাম দিয়েন, স্বামী তার বিবিরে সালাম দেবে। আমার নবীর ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, নবী যখন ঘরে আসতেন সর্বপ্রথম সালাম দিয়া ঘরে আসতেন। নবী কোনোদিন সালাম না দিয়া ঘরে প্রবেশ করতেন না। আবার নবীর চেয়ে বড় কেউ নাই, কিন্তু যদি আজকে বলি বাজান সালাম দেন না কেন, যদি জিজ্ঞাসা করি, এমন এক মাহফিলে এক মুরব্বীরে জিজ্ঞাসিলাম, ও চাচা বিয়ে করছেন কত বছর হলো? ওই 50 বছর হলো বিয়ে করলাম, বয়স এখন প্রায় 72-73 বছর। 50 বছর এসে বিয়ে করছেন, হেসা কথা কেন? চাষির জীবনে সালাম দিছেন? হুজুর কি যে কোন, আমি তাইরে বিয়া করছি না বিয়া বইছি, তাইরে সালাম দেবো আমি? আছে না নাই? 50 বছরের জিন্দিগি শেষ, একদিনও বউকে সালাম দেয় নাই। নবীর সুন্নত তো আপনি ঘরেই পালন করেন নাই। নবী তো নিজের বিবিকে সালাম দিত মিয়া, আপনি বিবিরে সালাম দিতে পারেন নাই, তো নবীর আশেক আপনি কেমনে হইলেন? এ বদ অভ্যাস, সালাম না দেওয়ার বদ অভ্যাস আমাদের আছে না নাই? আমি আমার কথা বলতেছি, আমাদের আছে না নাই? আফসোস, আজকে সালামের বদ অভ্যাস আমাদের ভেতরে আছে, সালাম দিতে পারি না। অথচ সালাম হলো শান্তি, রহমত, বরকতের দোয়া। আজকে গিয়া সালাম দিবেন, ঘরের ভেতরে একেবারে সারা জীবন দিছি না, আজকে গিয়া সালাম দেব। নবীর সুন্নত, বিবিরে সালাম দেব। নবী বলছে কি, খায়রুকুম ফি আহলিহি, তোমাদের মধ্যে উত্তম সে যে তার বিবির কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। যার বউ বলে আমার জামাইটা ভালো, আল্লাহ বলে এ জামাইটা ভালো। অতএব আমি প্রায় সময় মাহফিলে বলে থাকি, সাবধান দোলা ভাই, এই বউলারে ঠিক রেখেন। স্বামীদের বলবো বিবিরে ঠিক রেখেন, বিবির সাক্ষী হলো রাত সাক্ষী। সারা দুনিয়া মনে করছে আপনি তাহাজ্জুদ পড়েন, আল্লাহর বলি, বিবি জানে আপনার গাঞ্জাখোর, আপনি গাঞ্জা টানেন। আপনি বলেন সারা দুনিয়ার মানুষের ধারণা সত্য হবে না বিবির কথা সত্য হবে? কথা কয় না? বউ জানে আপনি কেমন বুজুর্গ, বউ জানে, সবাই না জানলেও সব শালারা বউর কাছে ধরা। আমিও খুব বুঝা শুনে বিড়েত্রে ধরছিলাম নির্বাচনের সময়। আমি চিন্তা করছি, মহিলারা যদি ভক্ত হয় তাইলে ফেল করার ক্ষমতা কারো নাই।
কারণ মহিলারা যার পক্ষে লাগিয়া যায় এদের কোনো লোভ নাই, লালসা নাই। যার লাগি মায়া লাগছে তো লাগছে, জামাই ছেড়ে দিব কিন্তু পীর ছাড়তো না। আছে না নাই? আরে আছে না নাই? এমন সফট কর্নার তো, দিল খুব নরম, বুঝাইতে পারলে হয়। তো এলাকার বেশিরভাগ মহিলা এত ভক্ত হয়েছে, তারা নিয়ত করছে আর যাই হোক, জামাই যাই হোক আর না হোক, ভোট দেবো হুজুর। আল্লাহ, আমাদের মা বোনদের দিল খুব নরম। আল্লাহ মা বোনদের দিল কারো নরম বানায় দেন, সকলে বলি আমিন। সালাম চালু থাকবে ইনশাল্লাহ। সালাম দেবো তো ইনশাল্লাহ? বউরে সালাম দেবনি? হ্যাঁ, হুট করে গিয়ে আবার জোরে আওয়াজ মেরে রাত বাজে একটা, দরজায় নক করছেন, বিবি লিছে ঘুমাইয়া, আপনি দিচ্ছেন সালাম আসসালামু আলাইকুম। বউ কিন্তু লাফ মাইরে উঠবো, হঠাৎ করে কি হইল রে, 50 বছরে যে কাম হয়েছে না সেই কাম আজগা হয়েছে। হয় এমন ঘটনা ঘটছে, এক বুড়া বেড়া গিয়া সালাম দিছে, রাত বাজে 3টা, মাহফিল তো 3টা বাজে শেষ হয় না কোনো কোনো মাহফিল। সালাম দিছে পরে বউ তো একেবারে চিৎকার দিয়ে উঠছে, হাই হাই সর্বনাশ, হে বড় পোলারে তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, কি হয়েছে? কই তোর আব্বারে বোধহয় জিনে ধরছে। কি ধরছে? কেমনে বুঝছেন জিনে ধরছে? আয় তাড়াতাড়ি ঘরে। যে সামনে আইছে বুড়া বেড়ার মনে হয়ে গেছে গা, বাপ তার ছেলেরেও সালাম দেওয়া দরকার। সালাম দিছে আসসালামু আলাইকুম। ছেলে মনে মনে কি আম্মার ধারণাই হেসা, জীবনে তো সালাম দিছে না, আজকে আবার সালাম দিল, জিন টিন ধরছে বোধ হয়। ইমাম সাহেবরে ডাক্কে আনছে, ইমাম সাহেব হুজুর জলদি করে আসেন, কি হয়েছে? কই এই বুড়ারে জিনে ধরছে। ইমাম সাহেব আইসে বড় সালাম দিছে। ইমামরে সবসময় সালাম দেওয়ার একটা অভ্যাস আমাদের আছে। ইমাম সাহেব কই সালাম দিছে, কি হয়েছে? কি ও চাচা, আপনারে জিনে ধরছে, আপনার বউও কয়, আপনার ছেলেও কয়, ঘটনা কি? কই হুজুর, হুজুরের বয়ান শুনছিলাম, সালাম দেওয়া সুন্নত, নবী তার বিবিরে সালাম দিছে, আমি সুন্নত নবীর মহাব্বতে আদায় করছি, আমারে জিনে ধরছে না, নবীর প্রেমে ধরছে। মিয়া আসলে বুড়ারে জিনে ধরছে না, বুড়ারে নবীর প্রেমে ধরছে। কথা বলেন ঠিক কিনা? সালাম দেব তো ইনশাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে বয়ান? অসুবিধা হইতেছে? আমি একটু গল্প সল্প করতেছি আর কি, কিন্তু খুব লাভের আমল। রসুল বলে 1 নম্বর সালাম। বলেন 1 নম্বর কি? সালাম আগে না কথা আগে? বলেন। কেউ ভাই কেমন আছো শৈল্লা বলানি আসসালামু আলাইকুম এইভাবেই গো। আমাদের অনেক নেতারা দেখেন মাইকে বক্তব্য দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। সিংরাপুর দক্ষিণপাড়া সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের 14তম ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, অমুক তমুক তমুক অনেক কথা কয়া সামনে শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা সকলে আমার অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। সালাম দিছে তাই না 10 মিনিট পরে, 10 মিনিট ইচ্ছা মতো কি ইচ্ছা করে এরপরে দিছে সালাম। রসুল বলে আসসালামু কাবলাল কালাম, সব কথা হবে পরে, সালাম হবে আগে। সালাম কি হবে? নেতারা মাসলা জানে না, এরা সালাম দেই পরে। হ্যাঁ, আসসালামু কাবলাল কালাম। দেখেন রসুল খাওয়ানোটা যে কত বড় আমল এটা বলতেছিলাম। এমন 3টা আমল আছে মানুষের মেহমানদারি করে খাওয়ানো, যা পারেন এই 3টা আমল যে করবে, নবী বলেন ফালতাদখুলুল জান্নাতা বিসসালাম, সে নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাবে। নিরাপদে জান্নাতে যেতে চাই না আমরা? কারা কারা চাই? হাত দেখাই আল্লাহরে। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। 1 নম্বর আমল আফসুস সালাম। সিংরাপুর গ্রামে আজকে সবাই আগে আগে সালাম দেব, আগে আগে সালাম দেব, সালাম। 2 নম্বর নবী বলে আতঈমুত তাআম, মানুষদেরকে তোমরা মেহমানদারি করে খাওয়াও। আতঈমুত তাআম, গরু জবাই করে খাওয়াও। বলে না না, খাসি কয় না না, মুরগ জবাই করে খাওয়াও, কই না না। রসুল কই যা পারো বান্দা তাই খাওয়াও। একটা চা খাওয়ায়া দাও, একটা চকলেট খাওয়ায়া দাও, ঘরে যা আছে তা দিয়াই মেহমানদারি করে দাও। মুসলমান রে, মেহমান রে, তুমি নগদ যা আছে তা দিয়াই যদি খাওয়ায়া দাও, মেহমানের দিল ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর নবী বলে আতঈমুত তাআম, মানুষদেরকে খাওয়াও। 3 নম্বর
সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন রাতের নামাজে দাঁড়ায়া যাও, তাহাজ্জুদের নামাজ অন্তত 2 রাকাত আদায় করো। আল্লাহর হাবিব বলে 3টা আমল যদি কেউ করতে পারো ফালতাদখুলুল জান্নাতা বিসসালাম, নিরাপদে জান্নাতের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিরাপদে জান্নাতের মেহমান হবার জন্য 3 আমলের ভেতরে একটা আমল হলো মানুষদেরকে খাওয়াও। নবীর যুগে কাফের উকবা বিন আবি মুঈত তার নাম, ব্যবসায়ী যা লাভ হইতো লাভের টাকা দিয়া মানুষদের দাওয়াত করে খাওয়াইতো। প্রতি বছর মানুষদেরকে খাওয়ায়। এই বছর মনে মনে ভাবে আমি যারে তারে খাওয়াবো না, যারে তারে খাওয়াবো না, সব সময় আমি মক্কার মানুষদেরকে দাওয়াত করে খাওয়াই। তবে মনটা আবার বলতেছে একজন ভালো মানুষকে খাওয়াবো। কাফের হওয়ার পরও তার দিল সাক্ষী দেয় ভালো মানুষরে খাওয়ামু। আল্লাহর নবী বলে ওয়ালা ইয়াকুলু মালাকা ইল্লা তাকি, তোমরা মুত্তাকি পরহেজগার বান্দা ছাড়া কাউরে খাওয়ায়ও না, খাওয়াইবা তো ভালো মানুষদের খাওয়াও, আল্লাহ ওয়ালারে খাওয়াও। মুসলমান রে আল্লাহ ওয়ালাদের মেহমানদারি করে খাওয়াও। আগের যুগে মহিলাদের আমলটা এমন ছিল, গাছের প্রথম লাউ ইমাম সাহেবের কাছে পাঠাইয়া দিত, গাছের প্রথম তেপেটা ইমাম সাহেবের রুমে পাঠাইয়া দিত। আল্লাহ ওয়ালাদেরকে আগে আগে আগের খাবারগুলা খাওয়ায়া দেওয়ার আমল আমাদের সমাজে বেশি ছিল বলে আগে ফসলগুলাতে ফলন ভালো হতো, ঠিক না? এখন খাওয়াইবো কেমনে? একদিন এক চাচি আমার কই বাজান ওয়াজ তো ভালোই করছিলা, ইমাম সাহেবরা আমরাও খাওয়াইছি প্রথম ফলটা, এখন প্রথম ফল খাওয়া দূরের কথা, প্রথম ফল কোন সময় পাকছে আর কোন সময় চুরি হয়েছে এটাই জানি না। কিছু স্যাচকা চুর সমাজে আছে না নাই? হ্যাঁ, গাছের পেয়ারা, গাছের পেঁপে, গাছের আম চুরি করে খায়। এ সবগুলা খবর নিয়ে দেখেন বেশিরভাগই গাঁজাখোর। সাবধান, সাবধান, চুরি করিও না বাজান। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। রাসূল বলে চোর যখন চুরি করে ঠিক ওই সময় যদি তার মরণ হয় তো সে বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহ, সে ভাবতেছে কি কাফের, কাফের হওয়ার পরও তার ধারণা এই বছর ভালো মানুষকে খাওয়াবো। কেমন মানুষরে খাওয়াবো বলেন না? কেমন মানুষ? মনে মনে ভাবতেছে কে ভালো, কে ভালো, কে ভালো জপতেছে। খেয়াল করে শুনেন, কাফের মানুষ, বেঈমান মানুষ, ভালো মানুষকে, ভালো মানুষকে অন্তর জবাব দিছে ওকুবা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। কাফের দিল সাক্ষী দিছে মুহাম্মদ নবীর চেয়ে ভালো আর কেউ নাই। আল্লাহর নবীর দরবারে হাজির, ইয়া মুহাম্মদ, আমি নিয়ত করেছি তুমি আমার বাড়ির প্রধান মেহমান হবে। প্রতি বছর আমি মেহমানদারি করে খাওয়াই, আজকে তুমি প্রধান অতিথি হবে। অমুক দিন তুমি আমার বাড়ি যাবে, আমি খানা পিনার আয়োজন করবো। নবী দাওয়াত গ্রহণ করেছে, খানার ইন্তজাম হয়ে গেছে, সব মানুষ এসে হাজির হয়ে গেছে, আমার নবীও চলে আসছে। কয়েকজন সাহাবায়ে কেরাম নিয়ে নবী আসছে, খানার সময় হয়ে গেছে, আমার নবী লুকমা হাতে নিয়ে মুখে ঢুকাবে। এমন সময় আমার নবী উকবা বিন আবি মুঈতকে ডাক দেয়া কই, উকবা আসো, তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? ও মুহাম্মদ কি বলবে? আল্লাহ নবী কয়, আমার তোমার বাড়ি আসছি, খাওয়া দাওয়া করবো, ঠিক আছে, কিন্তু এর আগে আমার একটা দাওয়াত তোমার গ্রহণ করা লাগবে। কি দাওয়াত বলেন? মুহাম্মদ নবী প্রস্তুত আছি। আমার আপনার নবী দাওয়াত দিয়ে দিল, আমি তোমার বাড়ি খাবো, কিন্তু তুমি আমার দাওয়াত গ্রহণ করো। এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। কালিমা পড়ে মুসলমান যদি না হও, আমি মুহাম্মদ তোমার বাড়ি খেতে পারবো না। বেঈমানের বাড়িতে আমি নবী খেতে পারি না। সাহাবাই কারাম বর্ণনা করেন, আমার নবী যখন দাওয়াত দিল, নবী যখন কালিমার দাওয়াত দিয়েছে, সাথে সাথে উকবা বিন আবি মুঈত
কালিমা পড়ে নিয়েছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ নবী আপনি আল্লাহর রসুল। মুসলমান জবাব দিয়েন, কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, এখন উকবা বেঈমান নাকি মুসলমান? আরো জোরে কন। আমার আপনার নবী আবার মুসলমানের ঘরে খায়, মুসলমানের ঘরের খাবার। আল্লাহর নবী বলে, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা কাবলাহু, কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে তার অতীত জিন্দেগির সব গুনাহ খাতাগুলি মাফ হয়ে যায়, হারামগুলা তার হালাল হয়ে যায়, এখন তার সম্পদ হালাল, তার বাড়ির খাবারগুলাও হালাল। আমার নবী হালাল খাবার খাওয়া দাওয়া করে নবী যখন বাড়ির দিকে রওনা করেছে, এদিক দিয়া উকবার বন্ধু, নাম তার উবাই, উবাই হলো উমাইয়ার ভাই, উমাইয়া হলো যে বেলালের জিহ্বাকে ছিদ্র করে দিয়েছে, উমাইয়ার ভাই উবাই তার নাম। উবাই হলো উকবার ল্যাংটা কালার বন্ধু। খবর পাইছে উকবা নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, বাড়ি আসছে, থ্রেট দিয়া বলতেছে, উকবা তুই নাকি কালিমা পরে মুসলমান হয়ে গেছিস, কাজটা ভালো করস নাই, মুহাম্মদের ধর্ম গ্রহণ করে বাপ দাদার ধর্মে তুই চুন কালিমা খাইলি, কি করলি তুই, কাজটা ভালো করস নাই। উকবার যখন ধমক দেওয়া শুরু করলো, ধমকির কারণে উকবার দিল ঘুরে গেল, মুরতাদ হয়ে গেল। উকবা কই, বন্ধু আমি আসলে কালিমা যে পড়েছি, অন্তর থেকে কালিমা পড়ি নাই, মুহাম্মদ নবী আমার বাড়ি খাবে না, খাওয়ানোর জন্য আমি কালিমা পড়েছি, আসলে অন্তর থেকে আমি কালিমা পড়ে মুসলমান হয় নাই। মুসলমান রে উবাই কয়ে, বিশ্বাস হয় না তুমি যে কালিমা পড়ো নাই, কেমনে বিশ্বাস করবি বল? উবাই বলে, আমাদেরকে সাথে নিয়া মুহাম্মদ নবীর বাড়ি যাওয়া লাগবে, মুহাম্মদ নবীর চেহারার ভেতর থুতু মারা লাগবে, যদি মুহাম্মদ নবীর থুতু মারবার পারো কালিমা পড়ে মুসলমান হস নাই। চল বন্ধু বান্ধব নিয়ে উকবা নবীর বাড়িতে হাজির। এ মুসলমান বাবা, যুবক বন্ধু, পর্দার আড়ালের মা, আমার নবীর বাড়িতে উকবা তার বন্ধু বান্ধব নিয়ে হাজির। আপনার আমার নবী বড় সরল, সরল মনের নবী, মনে মনে ভাবতেছেন উকবা তো কালিমা পরে মুসলমান হয়েছে, আরো কিছু বন্ধু বান্ধব বোধহয় সাথে আনছে কালিমা পড়াবে। আমার নবী সরল মনে আগায় গেছে, ইস্তেকবাল করে উকবাকে ঘরের ভেতর ঢুকাবে। নবী যখন সামনে বাইরে গেল, কিতাবের ভেতরে লেখে, তাফসিরে মারিফুল কোরআনের ভেতরে আছে, সূরা ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআনে লেখা হয়, আল্লাহর নবী যখন কাছে গেল, উকবা বেঈমান আমার নবীর চেহারা বরাবর থুতু মারিয়া দিল। আমার নবীর চেহারা বরাবর থুতু মারিয়া দেওয়ার পর আমার নবীর অন্তর ভেঙ্গে চুরমার হয়ে গেছে, আমার নবীর দিল ভাঙ্গা চুরমার হয়ে গেছে, নবীর চেহারায় আনোয়ার মলিন হয়ে গেছে, চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়া আপনার আমার নবী কান্না শুরু করছে। নবী যখন কান্না করে আমার আল্লাহর সহ্য হয় না, নবীর চোখের পানি যখন বের হয়, আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইয়া দিছে, জিবরাইল আমার নবীর কাছে আয়াত নিয়ে হাজির হয়ে যাও। তখনই আজকের বয়ানে যে তেলাওয়াত করেছি 3 আয়াত নিয়া, যে আয়াত আমি খুতবায় তেলাওয়াত করেছি, 3টা আয়াত নিয়া জিবরাইল আমিন নবীর কাছে চলে আসছে। নবীরা ডাক দিয়া কয়, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। নবী যখন কান্দে, ঠিক এমন সময় জিবরাইল আমিন আয়াত তেলাওয়াত করে, নবী কাঁদবেন না, আপনারা যারা বন্ধু বানাইছে না,
যারা আপনার থেকে আলাদা হয়ে গেল, যারা আপনার সঙ্গী বানালো না, এরা হাসরের দিন নিজেদের আঙ্গুল কামড়াবে, আফসুস করে করে বলবে, হাই হাই মুহাম্মদ নবীরে কেন বন্ধু বানাইলাম না। আফসুস করে করে বলবে, হাই হাই অমুক তমুকের কেন বন্ধু বানাইলাম। ফুলানান খলিলা, ফুলান শব্দটা ব্যবহার করে মুফাসসিরিনে কেরাম বলে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সমস্ত মানুষের জন্য আল্লাহ সংবাদ দিয়া দিল, ও মানুষের দল, কিয়ামত পর্যন্ত তোমরা যারা আসবা, যদি নবীর মুহাব্বত না করো, নবীর সাথে প্রেমের সম্পর্ক না লাগাও, নবীর সাথে মুহাব্বতের সম্পর্ক যদি না লাগাও, তোমরাও নিজেদের আঙ্গুল কামড়াবে, আফসুস করে করে বলবে, হায় হায় কেন যে নবীরে বন্ধু বানাইলাম না, নাস্তিক বেঈমান রে বন্ধু বানাইলাম, মুসলমান রে বেঈমান নাফরমানদের বন্ধু বানাইলাম। আফসুস করে করে বলবে, লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইজ জাআনি, কেন যে আমি গুমরা হয়ে গেলাম, কে আমাদের গুমরা বানিয়ে দিল। আমি তো হেদায়েত পেয়ে গেছিলাম, আমি হাজী সাহেবের সন্তান, আমি নামাজির সন্তান, আমার বাপ বড় ভালো মানুষ ছিল, বংশ বড় ভালো ছিল, আজকে কেন আমি পথভ্রষ্ট হয়ে গেলাম। আল্লাহ বলে, লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইজ জাআনি ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা। মুসলমান ভালো করে মনে রাখো, মানুষ যখন দুর্বল হয়ে পড়ে, দুর্বল সময়ে শয়তান বেশি বেশি ওয়াসওয়াসা ঢালে। মানুষ যখন অর্থের অভাবে পড়ে, মানুষ যখন বিপদে পড়ে, শয়তান তখন মানুষকে বেঈমান বানাবার চেষ্টা করে। অতএব মুসলমান কখনো কখনো পদের লোভে মনে হয় আমার পথ বোধহয় চলে যাবে, যদি আমি নেতার গোলামি না করি, দলের পক্ষে দালালি না করি, তাহলে হয়তো আমার পথ চলে যাবে। শয়তান পদের লোভ ঢুকাইয়া দিয়া আলেম ওলামাদের দুশ্মন তোমারে বানাইয়া দেবে। মুসলমানরে ভালো করে মনে রাখো, আজকের যুগে নবীরে পাবো না, তবে এ কথা চূড়ান্ত সত্য, নবীর ওয়ারিস ওলামা ইকরামদের বন্ধু বানাও। যদি ওলামা ইকরামদের বন্ধু না বানায়া নাস্তিক বেঈমান নাফরমানদের বন্ধু বানাও, তোমরাও নিজেদের আঙ্গুল কামড়াবে, আফসোস করে করে বলবে, হাই হাই আমি ভালো বংশের হওয়ার পরও দলের দালালি করতাম গিয়া, নেতার গোলামি করতাম গিয়া, আলেমরে বন্ধু বানাইতে পারলাম না। অতএব মুসলমান যেটা বলতেছিলাম, আমার নবীরা বন্ধু বানাও। সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এ মুসলমান, নবীরে কেমনে বন্ধু বানাইবেন? নবীরে বন্ধু বানাবার দুইটা তরিকা। এক নম্বর তরিকা আমার নবী বলে গেছেন, কেমনে আমারে বন্ধু বানাইবা? নিজে যদি স্লোগান দাও আমি নবীর আশেক, প্রমাণ হবে না। সাইনবোর্ড লেখার দ্বারা নবীর আশেক প্রমাণ হবে না। পোস্টার ছাপানোর দ্বারাও নবীর আশেক প্রমাণ হবে না। নবী নিজে বলেছেন, তুমি আমার পাগল, তুমি আমার আশেক প্রমাণ কেমনে হবে জানো? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মোহাব্বত করে সেই আমারে মোহাব্বত করে। যে সুন্নতকে মোহাব্বত করে না, ওই বান্দা মোহাব্বতের দাবি করলেও বুঝবেন মোহাব্বতের নামে বাটপারি করে। নবীরে মোহাব্বত করি কারা কারা হাত তোলেন তো? আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। এখন প্রমাণ হলো, মোহাব্বতের প্রমাণ হবে কি? আমার নামের আগে থাকবে আশিকে রসুল, এতেই প্রমাণ হয়ে যাবে আমি নবীর আশেক। কথা বুঝলেন? আমি যদি আপনাদের নিয়ে দাবি করি আমি আশেক রসুল, এর দ্বারাই কি আশেক রসুল প্রমাণ হবে? নবী বলছেন, না না, মান আহাব্বা সুন্নতি উসুল ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মোহাব্বত করে সেই আমারে মোহাব্বত করে। সে দিন মজদুর হোক, গরিব হোক, ফকির হোক, মিসকিন হোক, হত দরিদ্র হোক, নৌকার মাঝি হোক, রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা হোক, দিন মজদুর হোক, আমি নবীর সুন্নত যার মাঝে আছে তার মাঝে আমি নবীর মোহাব্বত আছে। যার মাঝে সুন্নত নাই, যদিও দাবি করে মোহাব্বত করে, সুন্নত না থাকলে বুঝবা মোহাব্বতের নামে বাটপারি করে। আমি আমার আব্বারে মোহাব্বত করি। আব্বা বলছে আমারে চিকিৎসা করানোর জন্য একটু ঢাকায় নিয়ে যাও। আমি বললাম না, পারবো না। আব্বারে মোহাব্বত করি। আব্বা বলছে আমার খুব মনে চাইতেছে আজকে ড্রাগন ফল খাবো, আমার জন্য ফল আইনো। আমি বলছি পারবো না। আমি আমার আব্বারে বড় মোহাব্বত করি। আব্বা বলছে আমি একটু কুমিল্লার রসমলাই খাইতে চাই। আমি বললাম পারবো না। এটা কি আসলে মোহাব্বত না মোহাব্বতের নামে বাটপারি? আমার কথা কি বুঝেন?
এটা কি আসলে মোহাব্বত না মোহাব্বতের নামে বাটপারি? হ্যাঁ, এক মহিলার জামাই মারা গেছে। কি মারা গেছে? আরো বয়ান আছে, আমার অনেক কথা আছে, জরুরি কথা আজকে বলবো আমি। খারাপ লাগতেছে আপনাদের? চলে যাবেন? কষ্ট হইতেছে? গেলে গাও জানগা, আমি তো নিয়ত করে রেলেছি গেলে গাও সব উজুরি জায়গা মাইক দিয়া কথা কমো তাতে না ঘুমাইতে পারে। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। মহিলার জামাই মারা গেছে। কি মারা গেছে? ঘরে ঢুকছে চুর। কি ঢুকছে? খাড়ের নিচে চুর বইছে। মহিলা খাড়ে শুয়ে শুয়ে কইতেছে, হাই হাই আমার জামাই নাই, আজকে জামাই থাকলে কত সুন্দর হইতো, নতুন খাটি বসে বসে, নতুন ঘরে বসে বসে জামাইয়ের সাথে খুশ গল্প করতাম। চুরাই কয়, আমি আছি, টেনশন নাই। বুঝছেন? মহিলা কই, কেডারে কথা কয়? আচ্ছা দেখি, চুপ হয়ে গেছে। কিছুক্ষণ পরে মহিলা কইতেছে, হাই হাই নতুন চালের ভাত রান্না করে খাই, আমার স্বামী যদি থাকতো তাহলে আমি আমার স্বামীর নিয়ে খাইতাম, কতই না মজা লাগতো। চুরাই কয়, আমি আছি, টেনশন নাই। মহিলা কই, ভালোই তো দেখা যায়, জামাইয়ে মারা গেছে কয়দিন হইছে, চুরটাও যে ঘরে ঢুকছে, ইডারে দেখা যায় আমার সাথী হইব লাগে। আচ্ছা একটু পরীক্ষা কইরা লাই, পরীক্ষায় যদি টিক্কা জায়গা তো কাজী রেখা বিয়া কইরা জামাই বানাইলাম। চিন্তা ভালো না খারাপ? ভালো চিন্তা, মহিলার চিন্তা ভালো। এইবার পরীক্ষা করার জন্য মহিলা বলতেছে, হাই হাই আমার স্বামী যে মারা গেল, ঘর করবার সময় আমার তো ঋণ হয়েছিল 5 লক্ষ টাকা, এখন জামাই নাই, আমার ঋণ দেওয়ার কি উপায়? এখন চোরাই মাতেও না মতেও না। মহিলা কই, বাটপার, নতুন ঘরে আড্ডা দেওয়ার বেলায় আছো, নতুন চালের ভাত রান্না করলে খাওয়ার বেলায় আছো, আমার ঋণ দেওয়ার বেলায় নাই। তোমার মতো বাটপার আমার সাথী হওয়ার দরকার নাই। ঠিক তেমনি ভাবে যারা নবীকে আশেক বলে দাবি করে, নবীর মুহিব্বিন বলে দাবি করে, নবীর পাগল বলে দাবি করে, কিন্তু জালেমরা নবীরে গালাগালি করে, দুশ্মনরা নবীর সুন্নত নিয়ে ঠাট্টা মশকরা করে, কুত্তার মাথায় নবীর টুপি পড়াইয়া দেয়, কুত্তার মুখে নবীর দাড়ি লাগাইয়া দেয়, নবীরে জালেম বলে, নবীরে সন্ত্রাস বলে, নবীরে বদমাইশ বলে, নবীর স্ত্রীদের চরিত্র নিয়ে যারা কলঙ্কমূলক কথা বলে, কাটা দিয়া দিয়া দাগ লাগায়া লাগায়া কথা বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, নবীর আশেক দাবি করেনা জালেমের বিরুদ্ধে যখন কথা বলে না, মাঠে নামে না, ময়দানে নামে না, তখন বুঝে এরা আসলেই নবীরে মোহাব্বত করে না, এরা আসলে মোহাব্বতের নামে বাটপারি করে, মোহাব্বতের নামে বাটপারি করে। মোহাব্বতের প্রমাণ হবে সুন্নতের উপর আমলের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। সঙ্গীন হাদিস মিয়া, নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে, যার কাছে আমার সুন্নত আছে তার কাছে আমার মোহাব্বত আছে, ভালোবাসা আছে। যদি প্রমাণ করতে পারো আমি নবীর সুন্নতকে মোহাব্বতের মাধ্যমে আমারে মোহাব্বত করো, নবী বলে, তাহলে শুনিয়া রাখো আমি নবীর সাথে জান্নাতের মেহমান হবে। এই হাদিস যখন পড়ি তখন একটা ঘটনা মনে পড়ে যায়। আরে আবু বকর আমার নবীর জীবনের সাথে চলতে চলতে জান্নাতে নবীর সাথে ঘুমাই, ওমর সারা জীবন কাটাইয়া নবীর সাথে জান্নাতে ঘুমাবে, ওসমান আলীরা নবীর সাথে জিন্দেগি কাটাইয়া জান্নাতে ঘুমাবে। ১৬ লক্ষ সাহাবাই কারাম নবীর সাথে জীবন দিছে, নবী যাথায় সাহাবাই কারাম সেথাই নবীর কথাগুলো অক্ষরে অক্ষরে নবীর যুগে পালন করছে, নবীরে চায়া চায়া দেখছে। আমার নবীরে দীঘা দীঘা মোহাব্বতের প্রেমের বিনিময় হয়েছে। নবীর যুগে আইসা নবীর দেশে থাইকা নবীর সাথে চইলা নবীর সাথে জান্নাতে ঘুমায়। সিঙ্গাপুরের মুসলমান 1000-1500 বছর পরে দুনিয়াতে আগমন করেছ, অনেক দূর তোমাদের বাড়ি,
আমার নবীর বাড়ি কই আর আমাদের বাড়ি কয়? নবী কত আগে আসছি আর আমরা কত পরে আসছি। এত ব্যবধান, এত ব্যবধান, রাস্তা বড় ব্যবধান, দুনিয়াতে আসার বেলায় বড় ব্যবধান। কিন্তু নবী বলে আমার সুন্নত যার কাছে থাকবে 1000-1500 বছর পরে আসলেও জান্নাতে সে আমি নবীর সাথেই থাকবে। দাওয়ান মাদ্রাসার হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহির খবর নিয়ে দেখেন। আরে মুসলমান নবীরে কত মোহাব্বত করেছে। দেওয়ান মাদ্রাসার শাইখুল হাদিস ইউনুস রহমাতুল্লাহি আলাইহি তিনি একবার বয়ান করতেছে। ইউনুস রহমাতুল্লাহি আলাইহি বলে দেওবন মাদ্রাসার এলাকার একজন সাধারণ মানুষ, আলেম না, বড় কোনো বুজুর্গ না, বড় কোনো মুহাদ্দিস শাইখুল হাদিস না, সাধারণ একজন পাবলিক স্বপ্ন দেখছে। হুজুরের কাছে স্বপ্নের কথা বলতেছে, হুজুর আমি স্বপ্নে ঘুমায় আছি, কে যেন আয়সা ডাক দেয়া কয় ওঠো, চলো চলো অমুক জায়গায় মুহাম্মদ নবী আসছে, নবীরে দেখার জন্য যাইবা কিনা চলো। হুজুর গো স্বপ্নের ভেতরে আমি স্বপ্নে লাভ দিয়া দাঁড়ায় গেলাম, নবী আসছে, আমি নবীরে দেখবো না, এটা কোনো কথা? আমি স্বপ্ন যুগে দৌড় মারলাম নবীরে দেখার জন্য। ইউনুস রহমাতুল্লাহি আলাইহি বলে ওই লোকের ঘটনা এমন, লোকটা নবীরে দেখার জন্য রাস্তা দিয়া দৌড়ায়, রাস্তার কিনারায় হঠাৎ করে তাকায় দেখে একজন দুর্বল মানুষ, হাঁটু বাঁকা হয়ে গেছে, শরীর বাঁকা হয়ে গেছে, লাঠিতে ভর করে করে ধীরে ধীরে হাঁটে। আমি কাছে গিয়ে দেখলাম ওই লোকটা হলো দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহিকে দেখা জিজ্ঞাসা করলাম, হুজুর আপনিও কি নবীরে দেখার জন্য যান নাকি? হ্যাঁ আমিও শুনছি নবী নাকি অমুক জায়গায় আসছে, নবীরে দেখতে যায়। শুধু নবী একা আসে নাই, নবীর সাথে আবু বকর আসছে, ওমর, উসমান, আলীরাও আসছে। ওই মুবারক মজলিসে যাবার জন্য বের হয়েছি। ওই লোকটা বলে কাসেম নানতুবি দুর্বল, আস্তে আস্তে কদমে কদমে হাঁটে, কিন্তু আমার তো সহ্য হচ্ছে না কখন নবীরে দেখমু। আমি দৌড় মাইরা আমি আমার নবীর মজলিসের দিকে রওনা করেছি, দৌড়াচ্ছি, দৌড়ায়া সকলের আগে কাসেম নানতুবির আগে আমি নবীর মজলিসে চলে গেলাম। গিয়ে দেখলাম আমার নবী বসা, আমার নবীর বাসা আবু বকর, ওমর, উসমান, আলীও বসা, আর একটা মাত্র চেয়ার মাত্র খালি আছে। আমি যখন নবীর কাছে গেলাম, নবী আমার সাথে মুসাফা করেছে, আমার টান দিয়া খালি চেয়ারটাতে বসাইয়া দিছে। লোকটা বলে ইউনুস হুজুর, আমি যখন চেয়ারে বসে গেলাম তখন আমার মনে পড়েছে রাস্তায় যে দেখে আসলাম কাসেম নানতুবি ধীরে ধীরে হাঁটতেছে। আমার দিল তখন বলতেছে কাসেম তুমি ধীরে ধীরে আসতেছ, আয়সা দেখবা নবীর কাছে তোমার কোনো জায়গা নাই, জায়গাও তুমি পাইবা না, কোথায় বসবা। আমি আগে আসার কারণে আমি আমার নবীর পাশে বসে গেলাম। এ কথা মনে মনে ভাবতেছি। হুজুর তাকা দেখি কাসেম নানতুবি ধীরে ধীরে হলেও আমার নবীর মজলিসে হাজির হয়ে গেছে। কাসেম নানতুবি যখন হাজির হয়ে গেছে ঠিক তখন মজলিসের সবাই আলাদা খুশি হয়ে গেছে, সকলের চেহারার ভেতরে একটা খুশি খুশি ভাব। আমি নবীরও দেখলাম কেমন জানি খুশি হয়ে গেল। কাসেম নানতুবি আইসা নবীর সাথে মুসাফা করেছে, বসার কোনো জায়গা নাই। আমি তাকায় দেখতেছি আমার নবী কাসেম নানতুবির টান দিয়া নিজের কুলের সাথে লাগায়া মানাকা করিয়া আমার নবীর নিজের রান মুবারকে বসাইয়া দিছে। আমার নবী নিজের রান মুবারকে বসাইয়া দিছে। আমি তখন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগে আসছি, আমি আগে আসার পরেও আমি আপনার কুলে বসতে পারলাম না, আমার পাশের একটা চেয়ারে মাত্র বসাইয়া দিলেন। কাসেম নানতুবি পরে আসছে, আপনি কুলে বসাইয়া দিলেন, আমারে কুলে বসাইলেন না নবী। কুলে বসার মতো যোগ্যতা আমি হাসিল করতে পারি নাই। আমার আপনার নবী বলে, বন্ধু তুমি কি জানো কাসেম নানতুবির ভেতরে
আমি নবীর সুন্নতের মোহাব্বত তোমার চেয়ে বেশি, আমি নবীর সুন্নতের মোহাব্বত তোমার চেয়ে বেশি। কাসেম নানতুবি যদিও ধীরেতে আসছে, ধীরে ধীরে তোমার পরে আসছে, কিন্তু কাসেম নানতুবির কাছে আমার সুন্নত বেশি। সুন্নত বেশি থাকার কারণে কাসেম নানতুবি আমার কোলে বসার সুযোগ পাইছে। নবীর হাদিসের দ্বারা প্রমাণ হয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও পর্দার আড়ালের মা, মুরব্বী বাবা, ও যুবক বন্ধুরা, যত পরে দুনিয়াতে আসি না কেন, যত দূরে আমাদের জন্ম হোক না কেন, আপনার আবার নবী বলে, উম্মত আমার সুন্নত যার কাছে যত বেশি থাকবে সে তত বেশি আমার কাছেও থাকবে। যার কাছে সুন্নত আছে, নবী বলেন, সে আমার সাথে জান্নাতে তত কাছে মেহমান হয়ে যাবে। रुखसार से बुरका का जरा पर्दा उठा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं। आई बहार करम सदका हुसैन इब्न अली का, प्यासा हूँ मुझे शरबत दी दार पिला दूं, प्यासा हूँ मुझे शरबत दी दार पिला दूं। नहीं दूर हूँ मजबूर हूँ आई सैयदी आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दूं, दीदार दिखाते नहीं आवाज सुना दूं। जो लोगों के कहलाते हैं सब तेरी गली में, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दूं, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दूं। লম্বা চূড়া কথার মূল কথা হলো, যার কাছে সুন্নত আছে সে তত নবীর কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। ভাই, মোহাব্বত নবীর সাথে লাগান, ভালোবাসা নবীর সাথে লাগান। মোহাব্বতের সম্পর্ক যেন আল্লাহ ওয়ালাদের সাথে হয়। গাঞ্জাখুর, নেশাখুর, ইয়াবাখুরদের সাথে যেন, মদখুরের সাথে যেন মোহাব্বতের সম্পর্ক না হয়। আল্লাহ আমাদেরকে যায় না বুঝা দুস্থ বানাইবার তৌফিক দেন। সবাই বলে আমিন। মোহাব্বতের সম্পর্ক যার তার সাথে লাগানো যাবে না। সাবধান, এখন খুব বুঝা শুনা লাগেন, এখন চিনাও যায় না। বর্তমানে টুপিদারি দেখেও চেনা যায় না, টুপিদারি দেখাও চেনা যায় না। কারণ এখন মাহফিলে বৈশাও দেখা যায় টুপি আছে, দাড়ি আছে, হুজুর আবার গানও গায়, আছে না নাই? আবার শুরু হয়ে গেছে এখন গানের ভিতরে বাজনাও লাগায়। আজীব ব্যাপার। আগে শিল্পীরা গান গাইতো, গায়িকারা গান গাইতো, গায়করা গান গাইতো, আমরা বুঝতাম যে এটা হারাম। বুঝেন নাই? গানের শিল্পীরা যখন গান গায় তখন আমরা বুঝি এটা হারাম কাজ করছে, এরা হারাম করে, আমরা বুঝি। কিন্তু টুপি, দাড়ি, পাঞ্জাবি লাগায়া, মাওলানা লাগায়া, খতিব লাগায়া, মুফতি লাগায়া, আল্লামা নিজের নামে লাগায়া যদি গানের সাথে বাজনা লাগায়া দেয়, ইসলামের নামে যদি অনইসলামিক কাজ চালু করে দেয়, তখন তো আমাদেরকে আর হালাল হারাম যাচ পড়তাল করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে।